নমস্কার, হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। চলো আজ মন্দিরে যাই। মন্দিরের জন্মাষ্টমীর উৎসবটা তোমাদের ছোট্ট করে দেখায়, কিভাবে আমি কীভাবে পুজোটা উৎসবটা পালন করি। সাথে থাকো, তোমাদের দেখাবো ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে। আজকে বাড়িতে পুজো, বুঝতেই পারছো, সেরকমভাবে রেডি হতে পারিনি। ছোট্ট একটু করে ভিজা বাগানটা দেখালাম। তো চলো সাথে থাকো। প্রথমে এসেই আমি ঠাকুর তো পরিষ্কার করলাম, তারপরে ঠাকুরকে ঘি আর মধু দিয়ে মুখ হাত পা পরিষ্কার করে একদম বুলিয়ে দেব। যা বেশিরভাগটাই আমি দোলের সময় করেছি, পোশাক টোশাক পরিয়ে দিয়েছি। ঠাকুরের গহনাগাটি সবই আছে, কিন্তু এই জন্মাষ্টমীতে আলাদা একটা গয়না পরানো থাকে। ফুলের মালা পরাবো, ব্যাস। মন্দিরের সব কিছুই গোছানো গাছানো থাকে, লোক আছে, সে 12 মাস দেখাশোনা করে। দেখো আমি ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি যথারীতি। এবার ঠাকুরের পর্ব হয়ে গেল, এবার চলে যাব ভোগে। ভোগ অনেক রকম করতে হবে, সে তোমরা কি করছি না করছি তোমরা তো সব দেখতেই পাবে, বুঝতে পারবে। পায়েস হয়ে গেছে, এবার লুচির ময়দা সানছি। একসময় 4 কেজি ময়দা একসঙ্গে সানতাম, এখন পারি না, 2 কিলো 2 কিলো করে সানি। আসলে ছোট ছোট করে আগে করে নিই, তারপরে আবার পরে করি, দুবার করে হয় সব। সন্ধ্যাবেলায় পুজো হয়, দুপুরবেলায় পুজো হয়, রাত্রি 12টায় পুজো হয়, 3 বার পুজো হয়। তো 3 বারের বার 3 রকম করে যেমন পারি তেমন করি। মোটামুটি বাজার করেছে আমার কর্তা মশাই, আর যাবতীয় সব কিছু ছেলে করছে। ছেলের রিসেন্ট শরীর খুব খারাপ ছিল, মানে এক কথায় পরিবারের সকলেই অসুস্থ ছিল। ঠাকুরকে খুব ডেকেছিলাম, ঠাকুর সবাইকে ভালো রাখো, যাতে আমি জন্মাষ্টমীতে গিয়ে নিজে হাতে সব কিছু করতে পারি। চলছে সব কাটাকুটো, রাত্রে সব তরকারি, খিচুড়ি, পায়েস, পাঁপড় ভাজা, চাটনি হবে। আর এখন ভোগ চলছে, ভোগের সব মোটামুটি যতটা পারছি করে রেখে দিচ্ছি, আবারও বিকালে হবে। লুচি বড়া আমার আগাগোড়ায় খুব বেশি বেশি করে করি, যাতে প্রতিটা মানুষের, যত মানুষ আসে সকলের হাতে দিই এই প্রসাদটা অন্তত। আর দুপুরবেলায় ফল প্রসাদ তো হয়, আর রাত্রেবেলায় খিচুড়ি ভোগ হবে। মোটামুটি মেয়েও বসে পড়েছে, মেয়েও হাতে পাতে করছে। আর আমি, ও একটু করছে, বললো মা আমি একটু করি, কর। একটা এই যে বসে বৌদি দাঁড়িয়ে আছে, ও প্রত্যেক বছর আমাকে সহযোগিতা করে। আর আমার দাদু ভাই বাবারে মোবাইল দেখতে ব্যস্ত। আর এই যে মা, দাদু, মা, বাবা আর ঠাম্মা আছে। আর বাইরে সব তরকারি কাটাকুটি চলছে, রাত্রের আয়োজন। ওইটা আমার একটা বৌদি, এদিকে আমার কর্তা, আমার জামাই, আমার এক দাদা, সবাই মিলে আয়োজন করছে। ঠাকুর সাজানো কমপ্লিট, জামাই গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়েছে, আমি ঠাকুর সাজিয়েছি, প্রসাদ সাজিয়েছি। ঠাকুরমশাই যথারীতি চলে এসেছে, পুজো শুরু হয়ে গেছে। ধূপকাঠি, ধুনো, প্রদীপ সব জ্বালানো হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। আজকের ভোগ হয়েছে খিচুড়ি, পায়েস, মালপো, তারপরে নাড়ু, সুজি, লুচি, তালের লুচি, তালের কেক, আর সব যত রকমের প্রসাদ, ফল প্রসাদ দিয়েছি। এই দুপুরবেলায় প্রসাদটা এই যে তালের কেক, এবার প্রথম আমার মেয়ে বানিয়েছে। তো মোটামুটি এই পুজোটা হয়ে গেলে সন্ধ্যাবেলায় আবার সন্ধ্যের পুজো শুরু হবে। দর্শক বন্ধু, এই ঠাকুর আমার খুব কাছে। ক্লাস 7-এ যখন, তখন বাবা নিয়ে এসেছিলেন, তখন থেকেই আমি সেবা করি।
বাবার মন্দির বাবাই প্রতিষ্ঠা করেছেন এখানে, আমরা জাস্ট সহযোগিতা করি। দোল সময় সবাই আসে, দাদারা, জেঠুতো দিদিরা, খুব বড় উৎসব হয়। আর এই জন্মাষ্টমীতে ছোটো করে আমার পরিবারকে নিয়েই আমি করি। আর আমার এক জেঠুতো ভাই আছে, ছেলে একাই সব কিছু আয়োজন করেছে, বাবাও কিছু বাজার করেছে। ছেলে বড় হয়েছে, ঠাকুরের প্রতি একটা আলাদা টান, যতটা মন থেকেও যেটা পারছে করছে, এটাই আমার কাছে বড় পাওনা। সন্তান যদি মনের মতন হয় তার থেকে আর কি বড় পাওনা, তাই না? আমার মনে যা চাই সেটাই আমার সন্তান করুক, আমি প্রকাশ করব না, কিন্তু সে করছে, এটাই আমার। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যেহেতু তোমরা আমার পরিবারের মতন, তাই আমার জীবনের সঙ্গে জড়িত সব কিছু তোমাদের শেয়ার করবো বলেই দিয়েছি প্রথম দিন, তাই আজকে শেয়ার করলাম। শুভ জন্মাষ্টমী, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভগবানের কৃপা যেন সকলের মাথার উপর থাকে, সকলের মঙ্গল কামনা করে আজকে আসি। জয় রাধে গোবিন্দ, গোবিন্দ সকলের ভালো করবে আশা রাখি। টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।